नमस्कार, आदाब। आसनसोल टाइम्स में आप सभी का स्वागत है। मैं आफरीन हाजिर हूं आज के बुलेटिन के साथ। बुलेटिन की शुरुआत करते हैं, लेकिन उससे पहले स्पॉन्सर्ड बाय डेकोर वॉलपेपर। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। को स्पॉन्सर्ड बाय आरएल के नर्सिंग होम। जनता को इन मुश्किल हालातों में राहत पहुंचाने के मकसद से आरएल के नर्सिंग होम में इलाज के खर्च में भारी कटौती करने का फैसला लिया गया है। ग्लोबल वॉलपेपर। बीते कुछ दिनों से कांग्रेस नेता राहुल गांधी को ईडी द्वारा बार बार तलब किया जा रहा है और उनसे नेशनल हेराल्ड अखबार के बारे में जानकारी हासिल की जा रही है। राहुल गांधी सहित गांधी परिवार पर आरोप है कि नेशनल हेराल्ड पत्रिका की आड़ में बहुत बड़ा घोटाला किया गया है। इसी की जांच के लिए ईडी बार बार राहुल गांधी को तलब कर रही है। इसी मुद्दे को सामने रखते हुए शुक्रवार को पश्चिम बर्धमान जिला कांग्रेस की तरफ से पश्चिम बर्धमान जिला शासक को एक ज्ञापन सौंपा गया। इससे पहले एक विक्षोभ रैली भी निकाली गई, जिसमें प्रसन्नजीत पुईतुंडी, देवेश चक्रवर्ती सहित बड़ी संख्या में कांग्रेस नेता, कार्यकर्ता और समर्थक शामिल हुए। इस मौके पर प्रसन्नजीत पुईतुंडी ने कहा कि जिस तरह से 2015 में बंद हुए एक मामले को लेकर बार बार राहुल गांधी को तलब किया जा रहा है, उनसे पूछताछ की जा रही है, वो दर्शाता है कि किस तरह से भारतीय जनता पार्टी इस बात से डर चुकी है कि आने वाले समय में राहुल गांधी के नेतृत्व में कांग्रेस उनके सामने एक बड़ी चुनौती पेश करेगी। इसलिए वो राहुल गांधी को विभिन्न राज्यों के विधानसभा चुनाव से पहले और कांग्रेस के सांगठनिक चुनाव से पहले इस मामले में उलझा के रखना चाहते हैं। খেলা খেলছে, আপনারা আমাদেরকে বাধা দিতে আসবেন না। লড়াইয়ের ময়দানে আমরা যখন আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, আমরা যখন বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই নীতির বিরুদ্ধে সারা দেশ জুড়ে যেভাবে রাহুল গান্ধী প্রত্যেকটা বিষয়ের উপর করোনা হোক, বেকারত্ব হোক, ভারতবর্ষ উত্তাল। 2015 সালে একটা কেস যেটা মিটে গেছিল, যেটা নির্বাচন কমিশন ক্লিন চিট দিয়েছিল, যেটা কোর্ট ক্লিন চিট দিয়েছিল, সেই কেসটাকে নিয়ে আবার নতুন করে বিজেপি শুরু করেছে। যখন দেখেছে আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব দিতে রাহুল গান্ধী উঠে আসছে, যখন দেখছে যে গোটা ভারতবর্ষ জুড়ে তাদের বিজেপির নেতাদের ধর্মীয় উস্কানির জন্য আগুন জ্বলছে, যখন দেখছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বৃদ্ধি ঘটেছে, মানুষ সংসার চালাতে পারছে না, এই বিজেপি সরকারের উপরে মানুষ ঘেন্না তার বর্ষণ করছে। ঠিক তখনই সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে নতুন করে গান্ধী পরিবারের উপর আক্রোশ নিয়ে এটা শুরু করেছে। যে ন্যাশনাল হেরাল্ড 1937 সালে যেটা তৈরি হয়েছিল, যে ন্যাশনাল, তখন স্বাধীনতা সংগ্রামের সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের খবর কোনো পত্রপত্রিকায় বেরোতো না। তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্দার বল্লভভাই প্যাটেল, নেহেরু, আরও কয়েকজন স্বাধীনতা সংগ্রামী এবং তৎকালীন নেতৃত্বে কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে ন্যাশনাল হেরাল্ড লিমিটেড নামে একটা পত্রপত্রিকা বেরোয় এবং তারা স্বাধীনতা আন্দোলনের খবর গোটা ভারতবর্ষ জুড়ে তারা পরিবেশন করে। স্বাধীনতা আন্দোলনের পর দেখা গেছে আস্তে 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 সেই ন্যাশনাল হেরাল্ড আস্তে আস্তে তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের দিকে যায়। 2000 সালে প্রায় 90 কোটি টাকার দেনা চাপে এই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার উপরে এবং তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেস ঠিক করে যেহেতু স্বাধীনতা আন্দোলনের সময়কার এই পত্রিকা, একে বাঁচানোর জন্য প্রায় এরপরে 90 কোটি টাকার যে দেনা আছে সেটাকে শোধ করতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত 100 বার ধাপে ধাপে দিয়ে এই 90 কোটি টাকা দিয়ে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাকে বাঁচায়। পরবর্তীকালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা বাঁচার পর
ন্যাশনাল হেরাল্ড পত্রিকার এই টাকাটা তারা যখন ফেরত দিতে যায় সেটা ভারতীয় জাতীয় কংগ্রেসে নেবার অধিকার ছিল না, কোনো প্রফিটেবল সংস্থার থেকে সেটা নেয় না। তখন সেটা ঠিক হয় ইকুইটির মাধ্যমে এইটাকে শেয়ার বিক্রি হয়। তখন ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা দ্য ইয়ং ইন্ডিয়া নামে একটা সোসাইটি করে সেই টাকাটা ওইখানে ইকুইটি শেয়ার হিসেবে সেটাকে পরিবেশিত হয় এবং 90 কোটি টাকা যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস দিয়েছিল তার 67 কোটি টাকা 67 crore রুপিস সেখানকার শ্রমিকদের কর্মচারীদের পেমেন্ট দিতে চলে যায়। বাকি 37 কোটি টাকা সেখানে যারা পাওনাদার ছিলেন সেখানকার ইলেকট্রিসিটি বিল, ঘরের ভাড়া। দেখুন, এটা আজকে আমাদের এআইসিসির নির্দেশ ছিল। এআইসিসির নির্দেশ মতো আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে ডিএম সাহেবের কাছে আমাদের প্রতিবাদ জানাতে এসেছি। রাহুল গান্ধীজি, আমাদের নেতা রাহুল গান্ধীজিকে ইডি 3 দিন ধরে ডাকার পরেও আজকেও ডেকেছিল। আজকে সময়টা আবার সোমবারে পরিবর্তন হয়েছে। ইডি ডাকতে পারে, ইডির অধিকার আছে, ইনকাম ট্যাক্সের অধিকার আছে, সিবিআই এর অধিকার আছে, নিশ্চয়ই কাউকে জিজ্ঞাসা করতে পারে। 10 ঘন্টা নয়, 30 ঘন্টা নয়, 500 ঘন্টা করতে পারে। কথাটা হচ্ছে প্রসেসটা, কারণ যে মামলাটাতেই রাহুলজিকে ডাকা হচ্ছে সেই মামলাটা 2015-তে বন্ধ হয়ে গেছে। আর এর কমপ্লেন মানে যিনি কমপ্লেন করেছিলেন তিনি সুব্রমণিয়াম স্বামী, বিজেপির রাজ্যসভার সাংসদ। যে মামলা বন্ধ হয়ে গেছে সেই মামলাটাকে আবার নতুন করে সামনে গুজরাট নির্বাচন, হিমাচল নির্বাচন এবং আমাদের দলীয় নির্বাচন চলছে। হয়তো আগামী দিনে, হয়তো নয়, আমাদের সবার ইচ্ছা রাহুলজি আবার আমাদের দলের সভাপতি হিসাবে ফিরে আসুন। এখন একটা পারসেপশন তৈরি করা হচ্ছে ভারতবর্ষের জনমানুষের কাছে যে এরা দুর্নীতিপরায়ণ। যদি রাহুলজি দোষ করে থাকেন, যদি সত্যি মানি লন্ডারিংয়ের কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে রাহুলজিকে গ্রেপ্তার করছে না কেন? বারবার ডেলি ডাকছেন কেন? আর রাহুলজি এখানকার বাংলার যারা কয়লা, বালি, গরু পাচারকারী আছে তাদের মতো নয় যে সুপ্রিম কোর্ট যাচ্ছে কিংবা অন্য মানে পাটিয়ালা কোর্টে গিয়ে আগে আগাম জামিন নিয়ে তবে সিবিআই ইডির মুখোমুখি হচ্ছে। রাহুল গান্ধীজি হাসতে হাসতে যাচ্ছেন সিবিআইয়ের কাছে, ইডির কাছে হাসতে হাসতে তার বয়ান দিচ্ছেন। তারপরেও দিল্লি পুলিশ, দিল্লির বুকে উপস্থিত কংগ্রেস সাংসদদের বাড়িগুলোকে সেনা ছাউনিতে তবদিল করে তাদেরকে আটকে রাখছে। কংগ্রেসের যেটা আমাদের সদর দপ্তর এআইসিসি 24 আকবর রোড, সেখানে গত বুধবার পুলিশ ঢুকে, দিল্লি পুলিশ ঢুকে, অমিত শাহ যে নিজে এক জামানায় তাড়িপার ছিল সেই অমিত শাহের পুলিশ কংগ্রেস দপ্তরে ঢুকে 75 বছরের ইতিহাসেই প্রথম যে কোনো রাজনৈতিক দলের অফিসে ঢুকে পুলিশ অত্যাচার করছে। এর প্রতিবাদে এই বিভিন্ন প্রতিবাদগুলো জানাতে এবং আমাদের সাংসদদেরকে হ্যারাস করা হচ্ছে, মারা হচ্ছে। আপনারা জানেন পি চিদম্বরমজির হাড় ফ্র্যাকচার হয়েছে। আমাদের নেতাদেরকে যেভাবে মারা হচ্ছে মানে পুলিশের দ্বারা, আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশনের মাধ্যমে জানাতে এসেছি যে এগুলো আপনারা দিল্লিকে বলুন, এগুলো যদি বন্ধ না করেন, এমন এমন সব যোজনা মানে ঘোষণা করছেন যেখানে বেকার যুবক থেকে কৃষকরা মানে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আগুন জ্বালাচ্ছে। দেখছেন কাল থেকে সারা দেশে আগুন জ্বলছে, আজকে বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন জ্বলেছে। কংগ্রেসীরা শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহ করতে চাইছে, রাস্তা ছেড়ে দিন, সত্যাগ্রহ করতে দিন। আমরা অহিংসা পথে চলি, হিংসা বিশ্বাস করি না। আমাদেরকে আমাদের রাস্তায়, আমাদেরকে আন্দোলন, সাংবিধানিক অধিকার সেগুলো করতে দিন। যদি না দেন ভারতবর্ষ কিন্তু আগামী দিনে আগুন জ্বললে এর দায় নরেন্দ্র মোদী এবং অমিत শাহের উপরে। आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी ने आज आसनसोल बाजार इलाके का दौरा किया। यहां उन्होंने ड्रेन की मरम्मत के कार्य का जायजा लिया। पत्रकारों से बातचीत करते हुए अमरनाथ चैटर्जी ने कहा कि बारिश का मौसम आने से पहले सभी ड्रेन की मरम्मत का कार्य पूरा करने की कोशिश की जा रही है। अगर बारिश के आने में थोड़ी देर हो तो ये कार्य पूरा कर लिया जाएगा। उन्होंने कहा कि चुनाव और नगर निगम की अन्य कुछ समस्याओं की वजह से इस कार्य में थोड़ा विलंब हुआ, लेकिन उन्होंने आशा जताई कि बारिश आने से पहले ही इस कार्य को कर लिया जाएगा, जिससे इस बार बारिश के मौसम में यहाँ जल जमाव की स्थिति नहीं बनेगी। না দেখুন, আমাদের বাজারে অনেকগুলো কাজ চলছে ড্রেন সংস্কারে, সেই ব্যাপারেই দেখতে এসেছিলাম। তো সেইগুলো আমরা ভেঙে যাতে জলটা না জমে সেটা আমরা চওড়া করার চেষ্টা করছি। যদি বৃষ্টিটা আমাদের আরও কদিন পরে হয়তো ভালো হয়। আমাদের কন্ট্রাক্টর লেগে গেছে, আমাদের বিভিন্ন অসুবিধার জন্য কর্পোরেশনেরও অসুবিধা ছিল এবং এই নির্বাচনেরও একটা অসুবিধা ছিল, যার জন্য আমাদের এই ওয়ার্ক অর্ডার দিতে দেরি হয়ে গেল। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জলটা যাতে হয়ে যায়।
स्वास्थ्य सेवाओं की बेहतरी के लिए शुक्रवार को आसनसोल नगर निगम की आलोचना भवन में एक महत्वपूर्ण बैठक हुई। आसनसोल नगर निगम के स्वास्थ्य विभाग की तरफ से आयोजित इस बैठक में स्वास्थ्य विभाग के तमाम वरिष्ठ अधिकारी और कर्मचारी शामिल हुए। यहां वरिष्ठ अधिकारियों ने स्वास्थ्य सेवाओं को और बेहतर बनाए जाने को लेकर कई जरूरी दिशा निर्देश दिए और विभिन्न बातों की जानकारी दी, जिससे आसनसोल नगर निगम क्षेत्र में लोगों को और बेहतर स्वास्थ्य सेवा मिल सके। अधिकारियों ने वैक्सीन के ऊपर खासा जोर दिया। अधिकारी ने बताया कि किस तरह से वैक्सीन का सही तरीके से रखरखाव करना चाहिए। इसके साथ ही वैक्सीन के प्रयोग को लेकर भी जानकारियां दी गई। सब जगह देखते जाबे ना, हेल्थ অফিসার স্যারও যাবেন না বা আমরা কেউই সব জায়গায় দেখতে যাব না বা প্র্যাকটিক্যালি পসিবল না। তাহলে কাজটা যে হচ্ছে সেটা আমরা কিভাবে জানবো? তার রিফ্লেকশনটা কি? আমার রিপোর্টিং যে আমার ফর্মটা রয়েছে সেখানে দেখবেন প্রথমেই লেখা আছে মাথায় বড় বড় করে সাব ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, অঙ্ক সব স্ল্যাশ দিতে লেখা আছে। এসএনআইডি তার মাথায় টিক মারবো। आसनसोल शिल्पांचल की सबसे बड़ी समस्या है ट्रैफिक जाम। अक्सर सड़कों पर बेतरतीबी से खड़े किए गए 2 पहिया वाहनों की वजह से जाम लगता है। वहीं दुकानदारों द्वारा सड़क के किनारे फुटपाथ पर दुकान लगाए जाने की वजह से भी अक्सर जाम लगता है। प्रशासन की तरफ से इस जाम से निजात दिलाने के लिए काफी कोशिशें की गई है। आसनसोल नगर निगम तथा आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट दोनों की तरफ से ही पूरे क्षेत्र के लोगों को जाम से निजात दिलाने के लिए कोशिशें की जा रही है। इसी क्रम में आज रानीगंज के ट्रैफिक ओसी चित्तौड़ मंडल के नेतृत्व में रानीगंज के विभिन्न इलाकों में अभियान चलाया गया। इस दौरान ट्रैफिक पुलिस के अधिकारियों ने सड़कों पर बेतरतीबी खड़े किए गए 2 पहिया वाहनों के चालकों को समझाया और उनको निर्धारित पार्किंग एरिया में ही अपने वाहनों को पार्क करने को कहा। पुलिस अधिकारियों ने बताया कि इस तरह से सड़कों के किनारे अपने वाहनों को पार्क करने से जाम लगता है, जिस वजह से अन्य लोगों को भारी परेशानियों का सामना करना पड़ता है। ये थी आज की कुछ अहम खबरें। देखते रहिए आसनसोल टाइम्स और हाँ, लाइक, सब्सक्राइब और शेयर करना ना भूलें ताकि शिल्पांचल की हर तरह की खबरें सबसे पहले आप तक पहुंचे। धन्यवाद।